আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিয়েলি সরি, আমি জানতাম এরকম কিছু একটা হবে। সো একটু সবাই চলে আসি আমরা ক্লাসে আবার। সবাই আবার ক্লাসে চলে আসতে হবে, সবাই ক্লাসে চলে আসতে হবে। আবার ক্লাসটা আমরা স্টার্ট করলাম, পার্ট 2 দিয়ে স্টার্ট করলাম। সো পার্ট 1 শেষ, পার্ট 2 থেকে স্টার্ট করব। সো এখানে যাদের যাদের আবার একটু চলে আসতে হবে, সবাইকে একটু জয়েন করতে হবে, সবাইকে আবার জয়েন করতে হবে। সো আশা করি সবাই আবার সবার একটু সবাই আবার জয়েন করবো আমরা। আমি দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই। আসছি, থ্যাংক ইউ। সবাই সবার মতো একটু আমি বলছিলাম যে আমাকে সাপোর্ট করতে হবে। আমি জানতাম এরকম হবে, কারণ মানে আইফোন দিয়ে ক্লাস নিলে এই সমস্যাটা হয়, এটা আমি জানি। সবাই সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিই, সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিই, সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিব। ওয়ালাইকুম সালাম। সবাই আবার যত বেশি পারে শেয়ার করে দিব, সবাই আবার যত বেশি পারো শেয়ার করে দিব, সবাই আবার যত বেশি পারি শেয়ার করে দিব, প্লিজ শেয়ার করে দিব। আমরা ক্লাস এখন শেষ করে নাই, আমাদের ক্লাস অনেকক্ষণ ক্লাস নিব আমরা, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেয়ার করে দিব, পার্ট 2টা সব জায়গায়। এবং সবাই একটু পার্ট 2টা সবাই শেয়ার করে দিব। তাহলে আমরা যেই জায়গায় ছিলাম মনে আছে খেয়াল করে দেখো তো, মনে আছে কিনা দেখো তো, সবাই মনে আছে কিনা একটু সবাই চিন্তা করো তো, মনে আছে কিনা। 202 জন জয়েন করছে, থ্যাংক ইউ। সবাই দেখো তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, কারা বলতে পারবা? এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, কারা বলতে পারবা? এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে দেখি কারা বলতে পারে। আমরা এই কোয়েশ্চেনে ছিলাম এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে কারা বলতে পারি, কারা বলতে পারবো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, কারা আমরা অ্যান্সার করতে পারবো। দেখা যাক। ডি, ওয়াও, আচ্ছা ওকে। তাহলে হু দিয়ে শুরু হয়েছে, তাহলে এখন অ্যান্সার কি হবে? সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করতে শুরু করি, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করি। আমরা যতক্ষণ পারি, আমাকে যতক্ষণ সাপোর্ট দেয় ততক্ষণ ক্লাস দিব। আইফোনের সমস্যাটা আছে, 12 প্রো ম্যাক্স যারা ইউজ করে সবারই সেম প্রবলেমটা, লাইভ অর্ধেকে কেটে যায়। এটা মানে 12 প্রো ম্যাক্সে এরকম, আমার 13 এখনও আসে নাই। 13 প্রো ম্যাক্স আসলে হয়তো 13 প্রো ম্যাক্সে এই সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে। মানে আগের আইফোনগুলোতে এরকম সমস্যা ছিল না, বাট নতুন আইফোনগুলোতে সবগুলোতে এই সমস্যা, মানে 11 প্রো ম্যাক্সও আছে, সেম প্রবলেমটা করে। সো আই এম রিয়েলি সরি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হবে অ্যান্সার। অবশ্যই ইস্তিয়াক বলছে এ হবে। ওকে, আমাদের ইস্তিয়াক স্যার চলে আসছে, আমাদের ইস্তিয়াক স্যার কেমিস্ট্রি পড়ান। সো উনি লাস্ট 4টা দিন সেই কঠোর পরিশ্রম করে আমার বোর্ডের অবস্থা 12টা বাজাইছে। থ্যাংক ইউ ইস্তিয়াক ভাই। সো তোর কথাই সত্যি হলো, আজকে আইফোন আমাকে আবার উল্টাপাল্টা কাজ করলো। ওকে, তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করে দেখো, অ্যান্সার হবে ভি নাম্বার। তাহলে এই অ্যান্সারটা কেন ভি নাম্বার হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাও, দেখি কারা বলতে পারে এই অ্যান্সারটা কেন এখানে দেখো ডিট কেন হচ্ছে, ডিটটা কেন হলো। আমরা জানি এমবেডেড কোয়েশ্চেন হলে তারপরে কি হয়, সাবজেক্ট হয়। তাহলে এখানে ডিট কেন হলো? তাহলে এটা কি এমবেডেড কোয়েশ্চেন নাকি নর্মাল কোয়েশ্চেন? এটা কি এমবেডেড কোয়েশ্চেন নাকি নর্মাল কোয়েশ্চেন? কারা বলতে পারবা এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? কারা বলতে পারবা? প্লিজ সবাই সবারকে মেনশন করে দিই, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, সবাই একদম সবাই। দেখি কারা বলতে পারে, কারা অ্যান্সার করতে পারে, অ্যান্সার করতে পারে। ভেরি গুড। তাহলে এই WH ওয়ার্ডটা একদম শুরুতে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমাকে অ্যান্সার দাও। একটু আগে আমি যখন 3টা কোশ্চেন প্যাটার্ন দেখাইছিলাম তখন তোমরা 3 নাম্বারটা খেয়াল করছো, যেখানে এই কোশ্চেনের অ্যান্সারটা ছিল। কারা বলতে পারবা এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কারা বলতে পারবা এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কারা বলতে পারবা? রিজবি এদিকে আসো তো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কারা বলতে পারবা? তোমার আন্টিকে বলো আমাকে ডাব কেটে দিতে, আমার খারাপ লাগছে। ওকে, আমার যত খারাপ লাগুক না কেন ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমার অনেক শরীর খারাপ লাগতেছে, কাঁপতেছে শরীর। ওকে, তাহলে এখানে এই অ্যান্সারটা অনেকেই বলতে পারবা না, এই অ্যান্সারটা অনেকেই ভুল করবা, কারণ এই অ্যান্সারটা কি হবে সবাই দেখে নাও। সো এই জন্য বারবার বলি
আমি যখন কোনো কিছু দিই সেটা একটু ভালোভাবে তাকাবা, ভালোভাবে দেখবা। এটা স্ক্রিনশট নিয়ে ডান লিখো, স্ক্রিনশট নাও ডান লিখো সবাই, স্ক্রিনশট নাও ডান লিখো, স্ক্রিনশট নাও ডান লিখো প্লিজ। এটা সবাই স্ক্রিনশট নিব ডান লিখবো, স্ক্রিনশট নিব ডান লিখবো প্লিজ সবাই সবাই একদম স্ক্রিনশট নিব ডান লিখবো, স্ক্রিনশট নিব ডান লিখবো প্লিজ সবাই সবাই স্ক্রিনশট নিব ডান লিখবো, স্ক্রিনশট নিব ডান লিখবো। সবাই সবাই একদম সবাই ডান 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 আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সাকসেসফুলি আরেকটা টপিক শেষ করলাম। সবাই আমরা এই টপিকসটা ক্লিয়ার কিনা সবাই আমাকে কমেন্ট করে জানাও। আমাদের এমবেডেড কোশ্চেন সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। এমবেডেড কোশ্চেন সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও। সো আমরা কোন জায়গা থেকে ছিলাম মনে আছে? আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে? এই যে দেখো, এই যে দেখো আমাদের একটা সাজেশন পড়তেছিলাম আমরা সিইউর জন্য আমাদের কি কি লাগবে। সেখান থেকে আমরা নর্মাল সেন্টেন্স প্যাটার্ন শেষ করছি, নাউন শেষ করছি, ডিটারমিনার শেষ করছি, প্রোনাউন মেগা ক্লাসে আছে। এরপরে দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়ি নাই, পড়বো। এরপর টেন্স পড়ি নাই, আগামীকাল পড়বো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করছি, নন ফাইনাইট ভার্ব পড়ে ফেলবো। এরপর দেখো আমরা নিডের ব্যবহার করে ফেলি, আচ্ছা করবো একটু পরে নিডের ব্যবহার করবো, এমবেডেড কোয়েশ্চেন করবো, ট্যাগ কোয়েশ্চেন করবো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট করবো। সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার 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 ওকে। তাহলে আসো তাহলে ভাইয়া আমরা এরপরে আমরা একটা টপিক শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এরপরে কোনটা শুরু করবো দেখি, আমরা এরপরে কি শুরু করতে পারি একটু দেখবো। তাহলে এরপরে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম এবং এক লাইনে শেষ। সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা খেয়াল করে দেখো, এক লাইনে শেষ। এখান থেকে পরীক্ষা একটা কোয়েশ্চেন আসতে পারে, এক লাইনে শেষ করবো আমরা। কোয়েশ্চেনটা পড়ে দেখো, দ্য কোম্পানি, আর একটা টপিক্স পড়তেছি, টপিক্সের নাম তুমি নিজেই বলবা। দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট ক্যান্ট হার্টলি, কান্ট হার্টলি। তাহলে কি পাচ্ছি আমরা? কান্ট, এই যে কান্ট হার্টলি। তাহলে আমরা এখান থেকে কি শিখবো? এখান থেকে আমরা কি শিখবো? কান্ট হার্টলি। তাহলে কি শিখতেছি খেয়াল করে দেখো, কান্ট হার্টলি। তাহলে এখানে আমরা ভুল কোনটা বলবো? ডি নাম্বারটা বলবো। কেন? কারণ তুমি দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে বসাতে পারবা না। দুইটা নেগেটিভ ওয়ার্ড হার্টলি, নেভার একসাথে বসাতে পারবা না, না না। দুইটা নেগেটিভ ওয়ার্ড আমরা একসাথে কোনোদিন বসাতে পারবো না, না না। তাহলে এরপরে কোশ্চেনে দেখো, কান্ট হার্টলি আমরা বলতে পারবো না। এরপরে কোশ্চেনে দেখো কোন জায়গায় ভুল, কে বলতে পারবা? এরপরের কোশ্চেনটা কে বলতে পারবা কোন জায়গায় ভুল? এরপরের কোশ্চেনটা কে বলতে পারবা কোন জায়গায় ভুল? কে বলতে পারবা কোন জায়গায় ভুল? এরপরের কোয়েশ্চেনটা কোন কোন জায়গায় ভুল কে বলতে পারবা? কে বলতে পারবা? দেখি কারা কারা বলতে পারো। এরপরের কোয়েশ্চেনটা কোন জায়গায় ভুল, কারা কারা বলতে পারো? ভেরি নাইস, সি নাম্বারে ভুল। তাহলে আরেকটা টপিক আমরা শেষ করলাম, সেটা কি? দুইটা নেগেটিভ ভার্ব, দুইটা নেগেটিভ ওয়ার্ড বলি আমরা, একসাথে বসতে পারে না, না 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 না। এখানে রাখো। ওকে, দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে বসতে পারে না, পারে না, পারে না। খেয়াল করে দেখো, দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে বসতে পারে না। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? একদম ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করে বলতে হবে সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কি না? ইয়েস অর নো? এটা রাখো, নিচে রাখো। ওকে, এখানে রাখো। হ্যাঁ ঠিক আছে। তাহলে সবার ক্লিয়ার কিনা দেখো তো সবাই, সবার ক্লিয়ার কিনা দেখো তো সবাই। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করলাম। থ্যাংক ইউ। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, রাইট? তাহলে আমরা 7টা আইটেম শেষ করলাম। সো দেখা যাক এরপর আমরা কি করতে যাচ্ছি। সো এরপরে আমরা মজার একটা জিনিস পড়তে যাব, সেই মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে যেখান থেকে
এইবার প্রশ্ন সবচেয়ে বেশি আসে, দুইটা আইটেম পড়তে যাব, সবচেয়ে বেশি মজার কোশ্চেন আসে এখান থেকে। বিশেষ করে যখন ইয়ার কোশ্চেনগুলো আমি করাচ্ছিলাম তখন আমি দেখে অবাক, এখান থেকে এত কোশ্চেন কেন আসে। সো কি দেখতে পাচ্ছি আমরা এখানে, আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, দেখো এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখো, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখো। একটা মানুষ ল্যাপটপ নিয়ে বসে আছে, আরেকজন কেমন যেন করে দাঁড়ায় আছে, আরেকজন বসে আছে, আরেকজন অফিসে যাচ্ছে। পরেরটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এ আর এ সেম কাজ করে, এ আর এ সেম কাজ করে, দেখো তো মিলছে কিনা। খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সবাই আমরা লাইভটা একটু শেয়ার করি, 2 মিনিট সময় দিচ্ছি, সবাই লাইভটাকে শেয়ার করো, যত বেশি পারো শেয়ার করো, যত বেশি পারো শেয়ার করো। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আমরা আজকে ধরলে 5 ঘন্টা পড়বো, 5 ঘন্টা হলে 5 ঘন্টা পড়বো। ওকে দেখি তাহলে আমরা কি দেখতেছি, দেখো একদম ক্লিয়ার দেখো, দুইটা মানুষ সেম কাজ করে, কিন্তু এর আগে দেখো কেমন কেমন করে কাজ করতেছে, বুঝতেছি না আসলে কিছু। আগে কেন আপনার সন্ধান পেলাম না, আরে ভাই এভাবে বলিও না, দোয়া করো তোমাকে আমি 2 দিনে যেন কোনো একটা ভালো কিছু করতে পারি কিনা, ভালো কিছু করে দিতে পারি কিনা। যারা যারা চাচ্ছ কালকের পেইড ওয়ার্কশপটা করতে, তাদেরকে একটু বলি, পেইড ওয়ার্কশপটা করতে গেলে তোমাদেরকে অবশ্যই এই নাম্বারে বিকাশ করতে হবে। সেটা হচ্ছে পেইড ওয়ার্কশপের জন্য 01685352202। সো 12 ঘন্টার একটা পেইড ওয়ার্কশপ, একদম A to Z যেখানে পড়ানো হবে। 299 টাকা পেমেন্ট করতে হবে, মাত্র 2000 জন করতে পারবো, শুধুমাত্র 2000 জন করতে পারবো। জুমে হবে আর এটা হচ্ছে 12 ঘন্টা মতো, 2 দিনে নিতে পারি, 1 দিনে নিতে পারি, ঠিক আছে। সবাই সবার ফ্রেন্ডকে জানাই দিও। একটাই নাম্বার, কোনো কল দেবে না, আমি কল রিসিভ করবো না, আমি রিয়েলি সরি, আমি কল রিসিভ করিও না। এই নাম্বারে কেউ কল দিয়ে আমার পাবাও না, আমি কল রিসিভ করি না। সেন্ড মানি করতে হবে মাস্ট। তা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, কানে ব্যথা লাগলো, থ্যাংক ইউ। আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো সবাই আমরা কি দেখতে পাচ্ছি, আমরা তোমার ইস্তিয়াক ভাইকে দেখতে পাচ্ছি। আমরা তোমার ইস্তিয়াক ভাই, দেখো তোমার ইস্তিয়াক ভাই কি করতেছে, ল্যাপটপ নিয়ে বসে আছে। তোমার ইস্তিয়াক ভাইয়ের ফ্রেন্ড এভাবে ঘুরতেছে, আরেকজন দেখো ড্রামা করতেছে, আরেকজন তোমার ইস্তিয়াক ভাইয়ের শ্বশুর আব্বা অফিসে যাচ্ছে। তাহলে 4 জন 4 রকম কাজ করে, 4 জন 4 রকম কাজ করে। ওকে, সো না আমার কোনো পেইড বেসিস স্টুডেন্টকে পেমেন্ট করতে হবে না। তাহলে খেয়াল করে দেখো 4 জন 4 রকম কাজ করে। আবার দেখো এরা 2 জন সেম কাজ করে, এরা 2 জন সেম কাজ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ইয়ার কোশ্চেন দেখো কমপক্ষে 13টা পাবা এই টপিকস থেকে, 13টা পাবা এই টপিকস থেকে, 13টা পাবা এই টপিকস থেকে। তাহলে এই টপিকসটার নাম কি খেয়াল করে দেখো। প্রতিটা সেন্টেন্সের মূল উদ্দেশ্য হলো আইডিয়া প্রকাশ করা। কি প্রকাশ করা? আইডিয়া প্রকাশ করা। প্রত্যেকটা সেন্টেন্সে আই ইট রাইস, আই গো দেয়ার, সবগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আইডিয়াটা প্রকাশ করা। তাহলে আইডিয়া প্রকাশ করার জন্য সেন্টেন্সে সিমিলার আইডিয়া প্রকাশ করতে হয়, ঠিক আছে। তাহলে ওই সিমিলার আইডিয়ার জন্য সেম একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করতে হয়। ভাই বুঝি নাই? সিমিলার আইডিয়ার জন্য সিমিলার গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করতে হয়। এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। মানে কি? মনে করো কোনো একটা আইডিয়াতে মনে করো, খেয়াল করে দেখো, এখানে 4 জন 4 রকম। তাহলে আমরা আমাদের অর্থ প্রকাশ করার জন্য, সিমিলার আইডিয়া প্রকাশ করার জন্য সিমিলার একটা গ্রামাটিক্যাল জিনিস মেনটেন করতে হয়। জাস্ট সিমিলার গ্রামাটিক্যাল জিনিস মেনটেন করতে হয়। খেয়াল করে দেখো, মেনটেন করতে হয়, তাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। ভাইয়া বুঝতেছি না, একটু ভালো করে বুঝান তো। আসো তোমাকে দেখাই। পিটার, মনে করলাম এটা তোমার হাসান ভাইয়া, হাসান। তাহলে হাসানকে দিলাম ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড মেনি পিপল লাইক হিম। তাহলে এই জায়গায় আমরা আইডিয়াগুলা কিভাবে পাচ্ছি দেখো, খেয়াল করে দেখো। তাহলে এখন রিচ, এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? রিচ কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? রিচ কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? কে বলতে পারবা কোন পার্টস অফ স্পিচ? কথা বলতে হবে। কোন পার্টস অফ স্পিচ?
কোন পার্টস অফ স্পিচ? থ্যাংক ইউ সো ফাহিম আরবি, থ্যাংক ইউ সো মাচ শারিয়ার স্যারের ওয়ার্ল্ডে আমারে অ্যাড করার জন্য, তোমার জন্য এত ইম্পর্টেন্ট ক্লাসগুলো করতে পারতেছি, থ্যাংক ইউ। ও এরকম সবাই যদি একজনকে একজন থ্যাংক ইউ দিয়ে দেয় অনেক কিছু শিখতে পারবে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে হ্যান্ডসাম মানে কি বলতো? হ্যান্ডসাম মানে এটা কি? তাহলে এটা অ্যাডজেক্টিভ পেলাম। সিমিলার আইডিয়াগুলো, সিমিলার গ্রামাটিক্যাল রুল মেনটেন করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা কি? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডজেক্টিভ? বলো, অ্যান্সার দাও। এটা কি অ্যাডজেক্টিভ? আমাকে বলো এটা কি? এটা পুরোটা কি? এটা পুরোটা কি? কে বলতে পারবা? প্রথম দুটো অ্যাডজেক্টিভ পেলাম, এটা কি? কে বলতে পারবা? কে বলতে পারবা? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। প্রথম দুইটা অ্যাডজেক্টিভ পেলাম, পরেরটা কি? কে বলতে পারবা? কারা কারা অ্যান্সার করতে পারে দেখি, কারা কারা অ্যান্সার করতে পারে? পপুলার হবে আমি জানি, পরে আসো, আগে আগে উল্টাপাল্টা কথা না বলে অ্যান্সার দাও। তাহলে প্রথমটা কি? কে বলতে পারবা? এই যে উল্টাপাল্টা অ্যান্সার দাও। আমার কথা হচ্ছে তুমি সব কিছু জানো, এটা অ্যাডজেক্টিভ জানো, এটা অ্যাডজেক্টিভ জানো, তাহলে এটা কি আগে যে সেটা বলো। এসব মুখস্থ বিদ্যা পড়ে। এটা কি? এটা কি? কে বলতে পারবা? এটা কি? কে বলতে পারবা? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে। ভেরি গুড। একটা স্টুডেন্ট নাই যে এটা বলতে পারে না। মেনি পিপল লাইক হিম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে ভাই কি? ওরে আল্লাহ, আল্লাহ, কই যেতাম? যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত পড়াবো না, যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত পড়াবো না, কোনো কিছু পড়াবো না, যতক্ষণ বলতে হবে। যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত পড়াবো না। এটা কি বলতে হবে? নাউন ক্লজ। আল্লাহ আল্লাহ, আমি কই যেতাম? অ্যাডজেক্টিভ। ওরে আল্লাহ, যতক্ষণ বলতে পারবা না ততক্ষণ পর্যন্ত পড়াবো না, যতক্ষণ বলবা না ততক্ষণ পর্যন্ত পড়াবো না। আচ্ছা নিলয়, ওকে। মাহিয়া আফরোজ, ওকে। আমি সবার থেকে অ্যান্সার নিব ভাই, আমি মুখস্থ বিদ্যা পছন্দ করি না। তুমি মুখস্থ করবা, এরপরে তুমি পারবা না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি এটা পছন্দ করি না, আমাকে বলতে হবে। একজন বলে অ্যাপোজিশন। আল্লাহ আল্লাহ, বলতে হবে। দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে দেখি। ভাই এত সহজ জিনিস আমি কিন্তু বলে দিচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ। আল্লাহ, তাহলে খেয়াল করে দেখো, আমরা ক্লজ কাকে বলি? সাবজেক্ট থাকলে, প্রেডিকেট ভার্ব থাকলে, তাহলে এটা অবশ্যই একটা কি? এটা একটা কি? ক্লজ। তাহলে আমরা এটাকে পাচ্ছি অ্যাডজেক্টিভ, এটাকে পাচ্ছি অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে ক্লজ কেমনে? ক্লজ কেমনে? তাহলে খেয়াল করে দেখো, আমার স্লাইড চেঞ্জার কই? ওকে, তাহলে কেমনে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। এই যে ছবিগুলো দেখো, তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, এ একটা কাজ করে, এ একটা কাজ করে, এ একটা কাজ করে, ওদেরকে আমরা সমান্তরাল করে ফেলছি, সেম বানাই ফেলছি, সেম স্ট্রাকচারে নিয়ে আসছি। তাহলে এই টপিক্সের নাম হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। সমান্তরাল করতে হবে। মনে করো তোমার 3টা ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে, এই মাসে বিয়ে করবে। একজন গেছে সিঙ্গাপুর শপিং করতে, একজন গেছে বসুন্ধরা, মিল আছে, কিন্তু একজন গেছে হকার মার্কেটে। এটা তো হবে না, ওকেও কোথায় যেতে হবে? ওকেও এরকম একটা মার্কেটে যেতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এই জায়গাটাকে আমরা কি করতে হবে? এই যে ক্লজটাকে আমরা কি বানাতে হবে? ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাতে হবে। এই ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কি বানাইছি? পপুলার। কি বানাইছি? পপুলার। সবাই ক্লিয়ার? 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 সবার ক্লিয়ার? আমি দ্রুত যাব, একটু দ্রুত যাব প্লিজ। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? দ্রুত যাব। ওকে, এরপরটা খেয়াল করে দেখো। তানবীর ইজ আ লয়ার, আ সিঙ্গার অ্যান্ড হি টিচ। তাহলে ভাইয়া এখন বলো তো আমাকে, এখন আমাকে বলো প্রথমটা কি? এই যে এটা প্রথমটা কি? লয়ার, সিঙ্গার, কোন পার্টস অফ স্পিচ? এবং এটা পুরোটা কি? এবং এটা পুরোটা কি? কে বলতে পারবা দেখি? কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা দেখি? এটা যদি না পারো মায়ের 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 প্রথমটা এই যে মডিফায়ার। আল্লাহ কই যেতাম? তাহলে দেখো তানবীর, তানবীর খেয়াল করে দেখো, লয়ার, লয়ার, সিঙ্গার, তাহলে এটা কি? তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি? আমাদেরকে সবগুলো সেম করতে হবে। তাহলে প্রথমটা নাউন, ওকে ওকে, তাহলে প্রথমটা নাউন ধরলাম, দ্বিতীয়টা নাউন, পরেরটা 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? এটা কি? কারা কারা বলতে পারে? এটা কি? কারা কারা বলতে পারে? এটা কি?
কারা কারা বলতে পারে? চিল্লাই শাহরিয়ার ভাই, আর পানি খাওয়া লাগে আমার। ওকে, কারা কারা বলতে পারে দেখি? ভেরি গুড। আগে বলো এটা কি? মুখস্থ কতদিন করবো ভাইয়া? তাহলে এটা একটা ক্লজ, রাইট? কোন ক্লজ সেটা আমরা বলবো না। তাহলে আমরা এই ক্লজটাকে কি করব? কি বানাবো বলো তো ভাইয়া? ক্লজটাকে কি বানাবো? নাউন বানাবো। ক্লজটাকে কি বানাবো? নাউন বানাবো। ক্লজটাকে কি বানাবো? নাউন বানাবো। তাহলে কি পাচ্ছি? তানভীর ইজ আ লয়ার, আ সিঙ্গার, আ টিচার। আ টিচার। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার একদম সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? সবার একদম সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে সবগুলো লাভ রিয়েট দেখবো এবং এই লাইভটা সর্বোচ্চ শেয়ার চাই, কারণ সবাই ঘুমাচ্ছে, ওদেরকে ঘুম থেকে তুলতে হবে, ওদেরকে ঘুম থেকে তুলতে হবে। সবাইকে শেয়ার করে দাও, সবাই একদম শেয়ার করে দাও। সবাই ক্লিয়ার? সবার একদম ক্লিয়ার কিনা? সবার? তাহলে খেয়াল করে দেখো, কি খেয়াল করতাম ভাইয়া? কি খেয়াল করতাম? খেয়াল করে দেখো, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা খেয়াল করে দেখো আমরা কি শিখতেছি। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে বলো তো? এখানে অনেকে এই জিনিসটা জানে না, এই জিনিসটা আমি একটু শিখাই, আমি তাড়াহুড়া করতেছি সেজন্য। মানে কোরিলেটিভ কনজাংশন চিনি আমরা। নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল এস। মনে আছে কোরিলেটিভ কনজাংশন কোনগুলা? ইনক্লুসিভ কোনগুলা? আইদার অর, নাইদার নট। কোরিলেটিভ কনজাংশন কোনগুলা? হার্ডলি হ্যাড, ওকে, স্কার্সলি হ্যাড। তাহলে এই কোরিলেটিভ কনজাংশন এবং প্যারাল স্ট্রাকচার একই রকম। তাহলে এখানে আমাকে এই অ্যান্সারটা বলো তো, দেখি কারা কারা বলতে পারো। একদম কেউ না বুঝে থাকতে পারবা না, এটা কে বলতে পারবা? দেখি কারা কারা বলতে পারা। এটা কারা কারা বলতে পারবা? অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা? এই অ্যান্সারটা কি হবে? কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা? অ্যান্সারটা কি হবে? এ বি সি ডি। এ বি সি ডি অ্যান্সার কি হবে? এ বি সি ডি অ্যান্সার কি হবে? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা অ্যান্সার বলতে পারে। ওয়াও, ভেরি গুড। তাহলে আমরা কি দেখতেছি? দেখো তো ভাইয়া। ওকে, তাহলে এরপরে কোশ্চেনটা কে পারবা? এরপরে কোশ্চেন লাগবে না আমাদের। এই কোশ্চেনটা কে পারবা? এই কোশ্চেনটা কে পারবা? দেখি কারা কারা পারবা। যারা একটু আগে প্যারাল স্ট্রাকচার পড়ছো, দেখি কারা কারা বলতে পারবা। কারা কারা বলতে পারবা এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? একটু ভালোভাবে চিন্তা করে দেখো, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? দেখো ভালোভাবে দেখো, আমি একটু জাস্ট ক্লু দিই। দেখো ভালো করে দেখো অ্যান্সার কি হবে? কারা কারা পারবা? ইয়েস, আইএনজি। খেয়াল করে দেখো, একদম ক্লিয়ার। ওকে, এরপরটা দেখি এটা কারা পারে। মেনি ওয়েজ, আইএনজি, সিমিলার টু। তাহলে কারা কারা অ্যান্সার করতে পারবা? প্যারাল স্ট্রাকচার একটু আগে পড়াইছি। প্রথমটা অ্যাডভার্ব হলে সবগুলো অ্যাডভার্ব, প্রথমটা অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, নাউন হলে নাউন, ভার্ব হলে ভার্ব, আইএনজি হলে আইএনজি, সংক্ষেপে পড়াইছি। ওকে, কয়টা পর্যন্ত ক্লাস নেবেন? আমার ঘুম পাইছে, এটা ব্লক কর, তো ওইদের ব্লক কর। এখানে ঘুম পাইছে, এখানে ক্লাস করতে আসছেন কেন? সবাই আপনার মতো আজাইরা। ওকে, সবাই ক্লিয়ার। তাহলে অবশ্যই অ্যান্সার হবে এ নাম্বার। সবাই ক্লিয়ার? সবার জন্য হাততালি হয়ে যাক। সাবাস। এই যে এতক্ষণ ধরে ক্লাস করতেছস, এটাই তো অনেক। তোর এনার্জি আছে মানে আমার এনার্জি আছে। আজকে একটা পর্যন্ত ক্লাস করব, দেখি ফেসবুক আমাকে কতক্ষণ জ্বালায়। ওকে, তাহলে সবাই খেয়াল করে দেখো। তাহলে এরপরে দেখো, আব্দুল আহাদ এন্টার দ্য রুম, সেট SAT হিজ বুক। তাহলে খেয়াল করে দেখো অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারবা? আব্দুল আহাদ B2। তাহলে এখন বলো অ্যান্সার কোনটা হবে বলো। অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবা? অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবা? অ্যান্সার কোনটা হবে?
ভেরি গুড। তাহলে আমরা V2 পাচ্ছি কি সি নাম্বারটা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে ক্লিয়ার হলে অনেকগুলো লাভ দেখতে চাই, অনেকগুলো লাভ, অনেকগুলো লাভ। যদি ক্লিয়ার হয়ে থাকে লাভ দেখতে চাই, অনেকগুলো লাভ। তাহলে আমরা এখন আমরা প্যারালাল স্ট্রাকচার শেষ করলাম। এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার দেখা আমি 17টা কোশ্চেন পাইছি BCD মিলে। BCD আমি একটু শুধু ডি বলছি। BCD থেকে এই টপিক্স থেকে 17টা কোশ্চেন পাইছি এবং আমার সাথে যারা ক্লাস করছো সবাই দেখছে। BCD মিলে অনেকগুলো লাভ চাই, অনেকগুলো লাভ চাই। আমরা আরেকটা টপিক শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমরা আর একটা টপিক শেষ করলাম। নাও আমরা আর একটা টপিক্সে যাব। অনেকগুলো ভালোবাসা চাই কমেন্টে, কমেন্টে অনেকগুলো লাল নীল কালো ভালোবাসা, যে ভালোবাসা আমাকে আরও 1 ঘন্টা ক্লাস নিতে সাহায্য করবে। সো ওই ভালোবাসা চাই। খেয়াল করে দেখি তাহলে আব্দুল আহাদ এটা পারলাম। সো নাও মুভ অন রিডান্ডেন্সি। ভাই রিডান্ডেন্সি কি তোমাকে আমি সহজে বলি, সহজে বলি, যেখানে সামসার দরকার নাই। কিরকম একটা জিনিস আছে তার অপ্রয়োজনীয় ব্যবহার, একটা জিনিস আছে তার অপ্রয়োজনীয় ব্যবহার। ভাইয়া কিরকম অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় ব্যবহার, এটা কি জিনিস ভাইয়া? রিডান্ডেন্সি মানে কি? তাহলে যে সেন্টেন্সে অপ্রয়োজনীয় নাউন প্রোনাউন ফ্রেজ এর ব্যবহার, মানে একটা ওয়ার্ড প্রয়োজন আছে আর একটা ওয়ার্ড অপ্রয়োজনীয়ভাবে আছে, তাকে রিডান্ডেন্সি বলে। তাহলে এখান থেকে কি আসে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিন পয়েন্ট আসে। কি আসে? পিন পয়েন্ট আসে। কি আসে? কি আসে? পিন পয়েন্ট। তাহলে রিডান্ডেন্সি সবার ক্লিয়ার? রিডান্ডেন্সি সবার ক্লিয়ার? রিডান্ডেন্সি সবার ক্লিয়ার? রিডান্ডেন্সি সবার ক্লিয়ার কিনা সবাই? রিডান্ডেন্সি সবার ক্লিয়ার কিনা? তাহলে সবাই দেখো এই কোয়েশ্চেনটাকে খেয়াল করো। এত লাভ দিয়ে কি করবেন? বিক্রি করব, এই লাভগুলো বিক্রি করে দিব। আসো আসো রিডান্ডেন্সি পড়াবো। অপ্রয়োজনীয় ব্যবহার আমি সংক্ষেপে পড়াচ্ছি, আমি আসলে মানে না হলে শেষ করতে পারবো না, আমাদের অনেকগুলো টপিকস এখনো বাকি, শেষ করতে পারবো না। তাহলে দেখো দ্য মানি দ্যাট আই হ্যাভ, আমি কিছু বলবো না, আমি কিছু পড়বো না, অপ্রয়োজনীয় ব্যবহার। তাহলে অপ্রয়োজনীয় ব্যবহার দেখো তো এটার অর্থ কি বলো তো? আমি কিছু শব্দ করব না, তুমি নিজেরা বলবা। এই দুটার অর্থ কি দেখো, দুটার অর্থ কি দেখো, এই দুটার অর্থ কি ভালোভাবে দেখো, এই দুটার অর্থ কি? তাহলে তোমাকে রিডান্ডেন্সি মানে কি পড়াইছি আমি? রিডান্ডেন্সি মানে হচ্ছে যেটা অপ্রয়োজনীয় সেটাকে আমরা রাখবো না সেন্টেন্সে। তাহলে এই জায়গায় আমরা দুইটার অর্থ সেম পাচ্ছি কিনা আমাকে ইয়েস অর নো বলো। ইয়েস অর নো, দেখি কারা কারা বলতে পারে ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। আমরা কি এক পাচ্ছি কিনা? ইয়েস, ইয়েস অর নো, আমরা কি এক পাচ্ছি কিনা? এক পাচ্ছি কিনা সবাই? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যান্সার করবো কিভাবে? তাহলে এরকম যদি পিন পয়েন্ট আসে, মনে করো পিন পয়েন্ট আসছে, তাহলে পিন পয়েন্টে মনে করো এইভাবে আসলো দ্য মানি এ নাম্বার, এটা বি নাম্বার, এটা সি নাম্বার, এটা ডি নাম্বার। তাহলে ভুল কোনটা দিব? বি নাম্বার ভুল, কারণ এখানে এনফ আছে। তাহলে খেয়াল করে দেখো অ্যান্সারটা আমরা চাইলে যে কোনো একটাকে বাদ দিব, যে কোনো একটাকে। এখন তুমি বলতে পারো কোনটাকে বাদ দিব, যে কোনো একটাকে বাদ দিব, যেহেতু আমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। এরপরে কোয়েশ্চেন দেখো, উইল একটা মানুষ আস্ক দ্য স্পিকার টু রিপিট, টু রিপিট এগেন, টু রিপিট এগেন। বিল asks the speaker, Bill asks the speaker, speaker to repeat again, to repeat again. ভাইয়া তোমরাই বলো টু রিপিট মানে কি, এগেন মানে কি? টু রিপিট মানে কি, এগেন মানে কি? Bill asks the speaker to repeat again, to repeat again. So I hope আমার আগে তোমরা ভালোভাবে বুঝছো টু রিপিট মানে কি আর এগেন মানে জানি আমরা। সো আমরা যে কোনো একটাকে বাদ দিব, এটার নামই রিডান্ডেন্সি, ঠিক আছে? সো খেয়াল করে দেখো এখানে আমরা টু রিপিটের নিচে আন্ডারলাইন থাকতে পারতো অথবা এগেনের নিচে থাকতে পারতো, যেটা থাকে প্রশ্ন যেভাবে আসে। এরপরে কোয়েশ্চেনগুলো দেখো, এরপরে কোয়েশ্চেনটা দেখো, শি রিটার্ন ব্যাক, শি রিটার্ন, দেখো দেখো শি রিটার্ন ব্যাক। তাহলে এরপর কি? টু হার হোম টাউন আফটার শি হ্যাড ফিনিশড হার ডিগ্রি। তাহলে এখানে আমাকে বলো, এখানে এখানে আমাকে বলো
এখানে আমাকে বলো এস এম মিনহাজউদ্দিন, আপনার সমস্যা আছে ভাইয়া? আমি একটা কথা বারবার বলতেছি, আপনার তো কোনো সমস্যা নেই, আমি এভাবে অভ্যস্ত ভাইয়া। এটা আমার গ্রুপে আমি ক্লাস নিচ্ছি, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, আমি সেই টানা 4 ঘন্টা ক্লাস নিচ্ছি। আপনার প্রবলেম থাকলে আপনি চলে যান ভাইয়া, যদি প্রবলেম থাকে, আর না থাকলে ক্লাস করতে থাকেন। ওকে, দেখো, শি রিটার্ন ব্যাক টু হার হোম টাউন। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি দেখতে পাচ্ছি? রিটার্ন মানে কি আর ব্যাক মানে কি আমরা জানি। সো রিডান্ডেন্সি খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আমরা কত ইজিলি করতে পারি। এরপর দেখো, খুব ভালো করে দেখো, রানা হি, এটা একটা ইয়ার কোয়েশ্চেন, এটা একটা ইয়ার কোয়েশ্চেন। নামটা রানা ছিল না, রানা আমি করছি, রানা ছিল না, ইয়ার কোয়েশ্চেন এটা। রানা হি প্ল্যান্স টু গো ইনটু বিজনেস উইথ হার ফাদার। তাহলে এখানে কি সমস্যা কে বলতে পারবা? এখানে 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 কি সমস্যা কে বলতে পারবা? এখানে কি সমস্যা? এখানে কি সমস্যা? রানা হি প্ল্যান্স টু গো ইনটু বিজনেস উইথ ফাদার, এখানে কি সমস্যা কে বলতে পারবা? কে বলতে পারবা? এখানে কে সমস্যা কে বলতে পারবা? কে বলতে পারবা? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। উল্টাপাল্টা অ্যান্সার করো, মাইট 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 একটাও পড়বে না, উল্টাপাল্টা অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার করতে হবে, রাইট অ্যান্সার। দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। মায়ের 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 আমি আমার লাইভ খুঁজে পাচ্ছি না, হাই হাই, ওকে পাইছি, ভেরি গুড। তো রানা, খেয়াল করে দেখো, রানা 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 যে কথা, আবার দেখো হি সেই কথা। এই কোয়েশ্চেনটা একটা ইয়ার কোয়েশ্চেন। রানা যে কথা, হি সেই কথা। তাহলে এখন তোমার অপশনের উপর ডিপেন্ড করবে। অনেকে বলতেছে ভাই রানা বাদ যাবে, এখন মনে করো রানার নিচে ডাক আছে, তাহলে রানা বাদ যাবে। আবার এমনও বলতে পারে হি এর নিচে ডাক আছে, হি এর নিচে এ অপশন আছে, তাহলে হি বাদ যাবে, যেটা অপশনে থাকে, কারণ দুইটা তো সেম জিনিস, রানা যে কথা, হি সেই কথা। সো এখানে আমরা রানাকে রাখলাম। এরপরটা দেখো, এই কোয়েশ্চন দেখো, আর্নি শি ওয়ান্টস টু ভিজিট হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার। এখানে কি সমস্যা? এখানে কি সমস্যা কে বলতে পারবা? এখানে কি সমস্যা কে বলতে পারবা? এখানে কি সমস্যা কে বলতে পারবা? এখানে কি সমস্যা? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে অ্যান্সারটা কি হবে। এটাও আমি জাস্ট ওই কোয়েশ্চেনটাকে ঘুরে দিলাম, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে, দেখি কারা কারা বলতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে দেখি। সেম প্রবলেম, তাহলে সেম প্রবলেম হলে কি, একটা মেয়ের নাম দিছে আবার শি দিছে, আরে আমার কষ্ট হচ্ছে, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদেরকে বুঝতে পারতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আলহামদুলিল্লাহ করে বলো তো ভাইয়া, রিডান্ডেন্সি এবং প্যারালাল স্ট্রাকচার ক্লিয়ার কিনা? আরো দুইটা আইটেম ক্লিয়ার, আরো দুইটা আইটেম ক্লিয়ার কিনা? সবাই বড় করে একটা আলহামদুলিল্লাহ বলো। আরো দুইটা আইটেম আমরা ক্লিয়ার করলাম লাইভে। সো আরো দুইটা আইটেম আমরা ক্লিয়ার করলাম, সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই ক্লিয়ার কিনা সেটা বলো। ওকে ওকে, খেয়াল করে দেখো, নো প্রিপোজিশন, এই দুটো, এই তিনটা কোয়েশ্চেন ইয়ার কোয়েশ্চেন, এগুলো জাস্ট কি নাও, স্ক্রিনশট নাও। এরপরটা দেখো, স্ক্রিনশট নাও, এরপরটা দেখো, শেষ। সো আরো দুইটা আইটেম ক্লিয়ার কিনা সবাই আমাকে কমেন্ট করে বলো, আরো দুইটা আইটেম সবার ক্লিয়ার কি না? সবাই বড় করে আলহামদুলিল্লাহ। তাহলে আরো পড়বা কিনা বলো, কে 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 আরো পড়তে চাও, আরো ক্লাস করতে চাও, কে কে, মানে আরো 1 ঘন্টা ক্লাস করতে চাও কারা কারা? যদি সবাই চাও তাহলে আমি পড়াতে থাকবো, সবাই চাইলে আমি পড়াতে থাকবো। দেখি কারা কারা চাও, কারা কারা চাও, আমি চাই আমি চাই আমি চাই, এভাবে কমেন্ট করো, আমি চাই আমি চাই আমি চাই। ওকে, কমেন্ট করতে থাকো। দেখি কারা কারা চাই, কারা কারা চাই, কন্টিনিউ করেন, পড়বো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখি কারা কারা পড়তে চাচ্ছে, কারা কারা পড়তে চাচ্ছে দেখি, আমি চাই আমি চাই আমি চাই। ওকে, তাহলে আমরা আবার শুরু করতে চাচ্ছি আজকের আরো একটা ইম্পর্টেন্ট টপিক,
যেটা থেকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব সময় কোশ্চেন আসে। ভাই 5 মিনিটের ব্রেক দিয়ে, আচ্ছা ব্রেকটা আমরা রাতে 12:30টার দিকে দিই, ব্রেকটা রাতে 12:30টার দিকে দিই, ঠিক আছে? রাতে 12:30টার দিকে ব্রেক দিব, এর আগে ব্রেক দিব না। সো আমরা কার ব্যবহার করতে আসছি? উইশের ব্যবহার। এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে, যেটা আপনি শিখে আসছেন সেভাবে শিখেন না অন্যভাবে শিখেন। না আমার ব্রেক লাগবে না, তোমাদের ব্রেক লাগতে পারে, আমার লাগবে না, আমার অভ্যাস আছে। শুধু দোয়া করিও যেন ঠিক থাকে রাতে। তাহলে আমরা কার ব্যবহার করব? সবাই কমেন্ট করি, সবাই কমেন্ট করি, কার ব্যবহার করব, কার ব্যবহার করব, সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করব, কার ব্যবহার করব। শিট, উইশের ব্যবহার। ওকে, মজার ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলা থেকে উইশ নিয়ে শুধু একটা জিনিসে জানি, কি জানি জানো? আমরা জানি উইশ নিয়ে শুধু একটা জিনিসে জানি, সেটা কি আমি তোমাকে বলি, হাসিও না আবার অন্যভাবে নিও না। আই, ওহো এটা কি খালি, আমরা কি জানি? আই উইশ, কি আই উইশ, আই ওয়ার কিং, বাকি, পুতুল, রাজা, রানী, সব। এটা ছাড়া আমরা আর কিছু জানি না, রাইট? তাহলে এই জিনিসটা আমরা সব সময় জেনে আসছি, কিন্তু আজকে দেখাবো, আজকে যেহেতু আমরা 5 ঘন্টা ক্লাস নিচ্ছি, সো দেখা যাক এই জিনিসটাকে আমরা মিথ্যা প্রমাণ করতে পারি কিনা। খেয়াল করে দেখো, সো খেয়াল করে দেখো কিভাবে পড়তেছে। একটা মানুষ চিন্তা করতেছে, একটা মানুষ চিন্তা করতেছে, কেন চিন্তা করতেছে দেখো, খেয়াল করে দেখো আমরা কি পাচ্ছি, একটা সেন্টেন্স পেলাম, আবার একটা সেন্টেন্স পেলাম, আবার একটা সেন্টেন্স পেলাম, আবার একটা সেন্টেন্স পেলাম। তাহলে এই মানুষ বলছে আমি কার, আমি কার, কেন? এবং এই দেখতেছে আই উইশের পরে হ্যাড আছে, আবার সে দেখতেছে আই উইশের পরে অয়ার আছে, আবার দেখতেছে আই উইশের পরে হ্যাড প্লাস B3 আছে, আবার দেখতেছে আই উইশের পরে সাবজেক্ট কুড আছে। তাহলে সে কোনটাকে ধরবে, সে কোনটাকে ধরবে? এই জিনিসটা খেয়াল করে দেখো, গলা ভালো না, এত গলা ক্লাস দিচ্ছি তো। তাহলে খেয়াল করে দেখো, আমরা খেয়াল করে দেখো উইশ, খেয়াল করে দেখো এই উইশ দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স পেলাম, কিন্তু আমরা জানি শুধু একটা, সব সময় একটাই জানি, আই উইশ আই আর এ কিং। এটা থেকে আমরা বেরোতে পারি না। তাহলে চিন্তা করে দেখো, এই মানুষটা চিন্তা করতেছে তোমাদের মতো, আসলে উইশ কার? উইশ তুমি কার? উইশ তুমি কার? উইশ তুমি কার? কারণ সে দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে, এখানে হ্যাড আছে মানে B2 আছে, আবার দেখো অয়ার আছে, অয়ার পেলাম, অয়ারকে পেলাম, এরপর দেখো হ্যাড মেট, হ্যাড প্লাস B3 হচ্ছে, হ্যাড প্লাস B3 হচ্ছে, আবার দেখো সাবজেক্ট প্লাস কুড হচ্ছে, সাবজেক্ট প্লাস কুড হচ্ছে। তাহলে উইশ কিভাবে পড়বো প্লিজ, কারা কারা পড়বো? তাহলে শিখতে চাও কারা কারা, দেখো উইশের এতগুলো ব্যবহার কারা শিখতে চাও, মাথা রাখবা আমাদের উইশ নিয়ে যেই কনসেপ্টটা মাথা থেকে সেট হয়ে গেছে এটা ফেলতে হবে। কারণ উইশ থেকে আমরা 3 ধরনের কোশ্চেন পাবো। আমরা বর্তমান, এটা বর্তমান হবে, বর্তমান উইশ, ভবিষ্যৎ উইশ, ভবিষ্যৎ উইশ, আমার স্লাইডগুলো চেঞ্জ হয়ে গেছে, অতীত উইশ। তাহলে আমরা উইশ থেকে 3 ধরনের কোশ্চেন পাবো। আমাদের উইশ মানে কি? আমাদের উইশগুলা বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, অতীতকাল হতে পারে। তাহলে দেখো এই উইশ থেকে 3 ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। তাহলে উইশ থেকে বর্তমান রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ভবিষ্যৎ রিলেটেড আসতে পারে, অতীত রিলেটেড আসতে পারে। ভাইয়া বুঝতেছি না কিছু, আসেন ভাইয়া তোমার বুঝাই আমি। তাহলে উইশ দ্বারা বর্তমানে, দেখো উইশ দ্বারা, আমার স্লাইড চেঞ্জ সেজন্য আমার লিখতে হচ্ছে, বর্তমানের অবাস্তব, তাহলে বর্তমানের অবাস্তব কিছু বোঝালে উইশ দ্বারা মানে বর্তমান, দেখো খেয়াল করে দেখো উইশ দ্বারা 3 ধরনের কাজ বোঝায়, বর্তমান বোঝায়, এরপর কি বোঝায়, ভবিষ্যৎ, এরপর অতীত। তাহলে উইশ দ্বারা যদি খেয়াল করো বর্তমানের, খেয়াল করো উইশ দ্বারা বর্তমানে অবাস্তব কিছু বোঝায়, উইশ দ্বারা বর্তমানের অবাস্তব কিছু বোঝালে
তাহলে দেখো ফার্স্ট ফর্ম হবে, যদি বি ভার্ব হিসেবে থাকে তাহলে অয়ার হবে। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? ভাই বুঝি নাই, আসো। উইশ দ্বারা বর্তমানে, তাহলে আমি এখন চিন্তা করতেছি বর্তমানে, আই উইশ আমার যদি অনেক টাকা থাকতো, বর্তমানের চিন্তা, আমার এটা বর্তমানের চিন্তা, আই উইশ। তাহলে বর্তমানের চিন্তা হলে উইশের ক্ষেত্রে কি হবে? উইশের ক্ষেত্রে ফার্স্ট ফর্ম হবে, অথবা বি ভার্ব থাকলে কি হবে? অয়ার হবে। বর্তমানের চিন্তা হলে, বর্তমানের অবাস্তব চিন্তা। তাহলে দেখো আই উইশ আই হ্যাড, তাহলে হ্যাডটা কি? বি2, কারণ এখানে বি3 নাই। তাহলে এরপরে দেখো আবার দেখো আই উইশ আই অয়ারে কিং, তাহলে বি ভার্ব আসছে সেজন্য কি বসাইছি? অয়ার বসাইছি। তাহলে এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? প্লিজ কথা বলতে হবে। উইশ দ্বারা বর্তমানের অবাস্তব কিছু বোঝালে, বর্তমানের অবাস্তব কিছু বোঝালে কি বসে? ফার্স্ট টেন্স করব, বি ভার্ব থাকলে অয়ার করব। বর্তমানের পরীক্ষা আসবে ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। উইশ দ্বারা বর্তমানের অবাস্তব কিছু বোঝালে, বর্তমানের অবাস্তব কিছু বোঝালে, উইশ দ্বারা অবাস্তব কিছু কখন? বর্তমানের। তাহলে বর্তমানে ক্লিয়ার হলো। এখন দেখি আমরা কি করব। দেখো উইশ দ্বারা অতীতের, অতীতের, অতীতের কি ভাইয়া? অতীতের, অতীতের, বর্তমান গেল, অতীতের অবাস্তব কিছু বোঝালে। তাহলে এই পরীক্ষাটা, এখান থেকে একটা প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, একটু পরে দেখাবো। 2007 সালে সি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে দেখো উইশ দ্বারা অতীতের অবাস্তব কিছু বোঝালে, অতীতের, তাহলে অতীতের অবাস্তব কিছু বোঝালে তখন কি হবে? তখন দেখো কি হবে, তখন লিখে ফেলো। অতীত বোঝালে কি হবে? ফার্স্ট পারফেক্ট, অথবা অথবা কুড হ্যাভ, কুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস বি3, কুড হ্যাভ প্লাস বি3। তাহলে আমরা কি শিখলাম? কুড হ্যাভ প্লাস বি3 কখন হবে? অথবা ফার্স্ট পিপি কখন হবে? পিপি ফার্স্ট পারফেক্ট কখন হবে? যখন উইশ দ্বারা অতীত, অতীত এর অবাস্তব কিছু বুঝাবে, অবাস্তব কিছু বুঝাবে। হ্যাঁ ভাই, আচ্ছা ইস্তিয়াক আমাকে কমেন্ট করে বললো ভাই কেমিস্ট্রি পড়ান, স্লাইড আছে আপনার ওখানে। আসলে আমি একদিন কেমিস্ট্রি পড়াবো, ইস্তিয়াকের সব স্লাইড আমার কাছে আছে। সো ইস্তিয়াক আমি অবশ্যই লাইভে আসবো, তোর থেকে লাইভ মানে অনেক কিছু শিখছি। সো আমি একদিন কেমিস্ট্রি পড়ানো শুরু করে দিব, ঠিক আছে, লাইভে। খেয়াল করে দেখো, তাহলে অতীতের, উইশ দ্বারা, উইশ দ্বারা অতীতের অবাস্তব কিছু বোঝালে। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? উইশ দ্বারা অতীতের কিছু বলছি ভাইয়া। তাহলে এক্ষেত্রে তুমি বুঝবা কেমনে এটা যে অতীত? তুমি বুঝবা কেমনে? সেন্টেন্সটা তুমি বুঝবা কেমনে যে এটা তো অতীত, উইশ বুঝাইছে? সেন্টেন্সে একটা ক্লু থাকবে, সেটা কি জানো? অতীত নির্দেশক শব্দ থাকবে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি দেখিও কয়বার আসছে। তাহলে দেখো অতীত নির্দেশক শব্দ কি থাকবে? ইয়েস্টারডে থাকবে, এগো থাকবে, লাস্ট প্লাস টাইম থাকবে। লাস্ট প্লাস টাইম মানে কি? লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট ডে। তাহলে লাস্ট দিয়ে যে কোনো একটা টাইম থাকবে। তাহলে এটা কি থাকবে? এটা কি থাকবে? এটা কি থাকবে? খেয়াল করে দেখো, ভাই এগুলো সবার জন্য পড়াচ্ছি। অতীত নির্দেশক শব্দ থাকবে, কি থাকবে? অতীত, 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 অতীত নির্দেশক শব্দ থাকবে, কি থাকবে? অতীত নির্দেশক শব্দ থাকবে। তাহলে অতীত নির্দেশক শব্দ থাকলে তাহলে আমরা বুঝবো এটা অতীতের উইশ। তো অতীতের অবাস্তব কিছু বলতে তখন কি হবে? ফার্স্ট পারফেক্ট অথবা কুড হ্যাভ প্লাস বি3। ওকে আসেন ভাইয়া, এই যে এক্সাম্পল দেখেন, এক্সাম্পলগুলো দেখেন। দেখেন আই উইশ আই হ্যাড মেট লাস্ট ইয়ার, দেখেন লাস্ট আছে, এই জন্য কি হয়েছে? হ্যাড প্লাস বি3 হয়েছে। আবার দেখেন আই উইশড অথবা অতীত নির্দেশক শব্দ, দেখো অনেক সময় দেখবা উইশড আছে, অতীত নির্দেশক শব্দ থাকলে কি থাকবে? উইশ থাকবে, মানে অতীত নির্দেশক শব্দ নাই, অতীত শব্দ নাই, সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ নাই। খেয়াল করো, অতীত নির্দেশক শব্দ নাই, তখন কি থাকবে? উইশড, উইশড, উইশটা কি হয়ে যাবে? উইশড হয়ে যাবে, কি হবে? উইশড হবে। ক্লিয়ার এতটুক? সবাই বলো তো ভাইয়া ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? উইশড আছে, এই যে এটাই হচ্ছে আসল কথা। কিন্তু এই সেন্টেন্সে খেয়াল করে দেখো,
এই সেন্টেন্সে কোনো অতীত নির্দেশক শব্দ নাই। তাহলে যখন অতীত নির্দেশক শব্দ থাকবে না তখন কে থাকবে? উইশড হবে। কে হবে? উইশড হবে। কে হবে? উইশড। তাহলে তখন কি হয়? ফার্স্ট পারফেক্ট হতে পারে কুড হ্যাভ প্লাস বি থ্রি। দেখো তো এখানে কুড হ্যাভ প্লাস বি থ্রি হয়েছে কিনা? কুড হ্যাভ কুড হ্যাভ কুড হ্যাভ প্লাস বি থ্রি হয়েছে কিনা খেয়াল করে দেখো। কুড হ্যাভ প্লাস বি থ্রি হয়েছে কি না? ইয়েস অর নো? ও আমার সাথে রাকিব আছে। হ্যালো রাকিব। রাকিব হচ্ছে বায়োলজির বস। সো খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমরা অতীত নির্দেশক পড়লাম। তাহলে এখন দেখো উইশ দ্বারা ভবিষ্যতের কিছু বোঝালে, ভবিষ্যতের অবাস্তব কিছু বোঝালে। বর্তমান হলে কি? আবার আসো, দেখো আবার আসো, আবার আসো। আমার স্লাইডগুলো সব চেঞ্জ হয়ে গেছে, কেন জানি না। বর্তমান হলে কি হবে? ফার্স্ট টেন্স বিভাব বলে অয়ার হবে। এরপর অতীত হলে কি হবে? অতীত নির্দেশক শব্দ থাকবে অথবা উইশ থাকবে। এরপর ফার্স্ট পারফেক্ট টেন্স হবে কুড হ্যাভ প্লাস বি থ্রি হবে। এরপর খেয়াল করে দেখো অতীত নির্দেশক শব্দগুলো কি কি? ইয়েস্টারডে থাকতে পারে, এগো থাকতে পারে, লাস্ট প্লাস টাইম থাকতে পারে। লাস্ট প্লাস টাইম থাকতে পারে, কি থাকতে পারে? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করে দেখো, খুব ভালোভাবে, খুব ভালোভাবে খেয়াল করে দেখি। তাহলে এরপরে দেখো উইজ দ্বারা যদি, খেয়াল করো, উইজ দ্বারা যদি ভবিষ্যতের অবাস্তব কিছু বোঝায় তখন কি হয়? তখন উড, কুড, এরপরে বেস ফর্ম। তাহলে দেখো আই উইশ ইউ কুড কাম। আবার দেখো আই উইশ দে উড স্টপ। তাহলে দেখো এই জিনিসটা দেখো, সেন্টেন্স দুটা দেখো, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। জাস্ট ভবিষ্যৎ বোঝালে, দেখো ভবিষ্যৎ যখন বোঝাবে, ভবিষ্যৎ যখন বোঝাবে খেয়াল করে দেখো তখন আমরা কি করব? উড, এরপরে কি করব? কুড, উড কুড প্লাস বি ওয়ান, উড কুড প্লাস বি ওয়ান, উড কুড প্লাস, খেয়াল করে দেখো, উড কুড প্লাস বি ওয়ান, উড কুড প্লাস বি ওয়ান। তাহলে আমরা উইস থেকে কয়টা ব্যবহার করছি বলো তো ভাইয়া? উইস থেকে আমরা তিনটা ব্যবহার করছি। খেয়াল করে দেখো উইস থেকে কয়টা ব্যবহার করছি? তিনটা। তাহলে বর্তমান হলে কি হয়? ফার্স্ট টেন্স অথবা বিভাব হলে কি হয়? অয়ার হয়। ভবিষ্যৎ হলে কি পড়ছি? একটু আগে পড়ছি। অতীত হলে কি পড়ছি? পিপি হয় অথবা কুড হ্যাভ প্লাস বি থ্রি হয়। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার? সবাই বলো তো ভাইয়া। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবাই আমাকে বলো তো ভাইয়া ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আর একটা আইটেম শেষ করলাম। সবাই বড় করে একটা আলহামদুলিল্লাহ বলি। আমরা আজকে 5 ঘন্টার মেগা ক্লাস করতেছি, সো একটার পর একটা আইটেম করতে থাকবো। সো আমরা যারা শেষ করছি সবাই একটা আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা ভাইয়া, পোলাপানের জন্য এত কষ্ট করতেছেন, আল্লাহ আপনার ভালো করুক, আপনাকে আরও সফলতা দান করুক, আপনাকে যেন সুস্থ থাকে, আমাদের জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। আরে ভাই কে কি বললো না বললো কি সব তোমাদের এত এত কথাবার্তা কেন? কথাবার্তা বলবা, নিজের লাইফ নিজে ধ্বংস করবা। কে তোমার খাওয়ায়? তুমি কালকে অসুস্থ থাকে তোমাকে কেউ খাওয়াবে? তুমি কি বড় হয়েছো না? তুমি কোথায় কি পাচ্ছ সবাই তুমি দেখতেছো না? তুমি এখানে কিছু শিখতে পারতেছো। তুমি তো এটা তো আর এমন লাইভ ক্লাস করতেছো যেখানে নাচতেছে কেউ, এখানে ক্রিকেট খেলা হচ্ছে, নাচতেছে কেউ। তো তুমি তোমার লাইফ শিখতে পারতেছো, তুমি তোমার জিনিসগুলো এখান থেকে অর্জন করতেছো। তো কে কে বললো না বললো এইসব নিয়ে তোমার এত মাথা কি? আমার তো অনেকে গালি দিচ্ছে একটু আগে, তো আমি কি দেখছি? আমাকে কে যেন একটা গালি দিয়ে গেল গা, তো আমি কি এইসব দেখছি নাকি? এত দেখার সময় আছে? এত দেখার সময় থাকবে ভাই? আমাকে কেউ গালি দিলেও টাকা ঢুকবে আমার পকেটে, কেউ আমাকে বকা দিলেও আমার গাড়ির টাকা ঢুকবে আমার পকেটে, ওর পকেটে তো যাবে না। ঠিক আছে, সম্মানগুলো আমার কেন আসবে? সো কে কি বললো না বললো এইসব সামান্য জিনিস নিয়ে যদি ছোটো বাচ্চার মতো শুরু করে দাও। আলহামদুলিল্লাহ আমরা উইশ শেষ করলাম, আলহামদুলিল্লাহ আমরা উইশটা শেষ করলাম। সো আমরা আজকের দিনের জন্য আমি এই স্লাইডগুলো রাখছিলাম, একটার পর একটা স্লাইড করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো সবার শক্তি আছে কিনা? হ্যাঁ, সবার শক্তি আছে কিনা বলো? সবার শক্তি আছে? আমরা কি আর একটা টপিকস পড়বো নাকি কালকে আবার পড়বো বলো? আচ্ছা আছে, ওকে। আচ্ছা
ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। পাকিস্তান ইন্ডিয়া ম্যাচে দিনে আজকে 1100 থেকে 1200 জন স্টুডেন্ট ক্লাস করছে, আমি যতটুকু দেখছি লাইভে 1.2 কে ছিল, বুঝতে হবে। আচ্ছা, পজিটিভ ভাব কালকে করাবো। আই উইশ আপনাকে সন্ধান বছর খানিক আগে পেতাম। আরে ব্যাপার না, পুনে চার্জ নাই 3টা পর্যন্ত। আচ্ছা, সবাই ব্রেক খুঁজতেছে, আমরা একটা কাজ করি। আচ্ছা, যারা যারা মানে আমার কালকে 12 ঘন্টা ক্লাসে চাচ্ছ, সেটা হচ্ছে আমি বিকাশ নাম্বার দিয়ে দিয়েছিলাম। বিকাশ নাম্বারটা একদম ইজি, আমি একটু করে জাস্ট বলবো, তারপর শেষ করব। শেষ করবো বলতে এরকম না, জাস্ট বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি আমার 12 ঘন্টা ক্লাস, তোমাদের ফ্রেন্ড থাকলে জানাই দিবা, আজকে একদম জানাই দিবা। 12 ঘন্টার যারা ক্লাস করতে চাচ্ছে তারা হচ্ছে এই নাম্বারে কল ছাড়া, কোনো কল টল দিবা না, কল ছাড়া কী করবা, জাস্ট সেন্ড মানি করতে হবে 299 টাকা। এরপরে একটা SMS দিবা, SMS কি লিখবা, 12 আওয়ার্স ক্লাস। এরপরে নেম কি লিখবা, নেম, বিকাশ 4টা ডিজিট, বিকাশে 4টা ডিজিট লিখবা, শেষ। বিকাশে 4টা ডিজিট লিখবা। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি গা খুব ভালোভাবে। তাহলে খেয়াল করে দেখি আমরা আমাদের সাজেশন থেকে আমরা কতটুকু শেষ করলাম। আমরা অনেকগুলো স্লাইড পড়ছি, আল্লাহ। তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ, যদি সবাই চাও, ভাইয়া একটু করে ব্রেক দিলে ভালো হতো, 20 মিনিটের জন্য ব্রেক দেন। SMS দিয়েছিলাম, ভাইয়া আপনার কোনো কনফার্মেশন আসে নাই। যাবে ভাইয়া যাবে, আমি একটু করে ফ্রি হলে যাব। আমার এখানে দেখো, খেয়াল করে দেখো, ওরে বাবা, তোমরা ক্লাস করা অবস্থায় কতজন বিকাশ করছো দেখো, জাস্ট নর্মালি দেখো। আমি এই ফোনটা রিসিভ করি না, ক্লাস করা অবস্থায় 23 জন বিকাশ করছো, নগদ করছো 7 জন। সবাইকে আমি SMS করে দিব, যাবো, সবাইকে আমি SMS করে দিব। আচ্ছা, মেসেজের রিপ্লাই, আচ্ছা আমি সরি, আমি মেসেজ সিন করি না। বাসে চিটাং যাচ্ছি, ভাইয়ার খাতা পেন ছাড়াই ক্লাস করছি আজ ফার্স্ট। থ্যাংক ইউ। উড রেদার পড়াবেন ভাইয়া? পড়াবো, একটু ওয়েট করি। আচ্ছা, আগামীকাল কি পড়াবো? আগামীকাল হচ্ছে আমাদের যে সাজেশনটা ছিল, খেয়াল করে দেখো, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে গ্রামারগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে কী করে দিছি, ক্লিয়ার করে দিছি। তো এখান থেকে আমরা আজকে যা যা শেষ করছি, খেয়াল করে দেখো, আজকে যা যা শেষ করছি, খেয়াল করো, আজকে যা যা শেষ করলাম তার বাইরে যা যা আছে সব কিছু কিন্তু আমাকে আগামীকাল পড়াতে হবে। আমার কোনো ওয়ে নাই, আগামীকাল শেষ করতে হবে, এনি হাউ শেষ করতে হবে আগামীকাল, কারণ আর কোনো অপশন নাই। তো আমাদের এখানে যে আইটেমগুলো বাদ গেছে সেই আইটেমগুলো আমরা আগামীকাল ইনশাল্লাহ সলভ করে ফেলবো, যেহেতু সবাই ব্রেক খুঁজতেছো। আমি লাইভে কয়টার দিকে আসি? আমি লাইভে আসি হচ্ছে কয়টার দিকে, 9টার দিকে। আমি শুক্রবার করেছিলাম। আচ্ছা, শুক্রবার করলে আরেকবার SMS করে দাও, সেম নাম্বারে আরেকবার SMS করে দাও। কয়টা ক্লাস হবে? কালকে হচ্ছে ঠিক রাত 9টায় ক্লাস শুরু করব। কখন দিবেন? ওকে, আচ্ছা, ফোনে 1% চার্জ আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কেমন লাগছে ক্লাস? সবাই জানাবা। আমরা 9টা, দাঁড়াও, কত, 9টা, 10টা, 11টা, 12টা, ওয়াও। আমার এই 3-4 ঘন্টা ক্লাস নিয়ে আমার খুবই টায়ার্ড লাগছে, বাট জানি না কতটুকু দিতে পারছি, কতটুকু তোমাদেরকে শেখাতে পারছি। বাট আমি চাইছিলাম আরও কিছুক্ষণ পড়াই, বাট আমার এই পাশে ব্যথা করতেছে, প্রচণ্ড ব্যথা করতেছে। 12 ঘন্টা ক্লাস কালকে সকাল 11 থেকে। যারা ভর্তিতে চাচ্ছেন ওই 12 ঘন্টা ক্লাসের জন্য, সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। একটু আগে দেখাইছি পেমেন্ট করার সিস্টেমটা। আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে রেজিস্ট্রেশন করতে হবে। এটা পেমেন্ট করার সিস্টেম। এটাতে আপনাকে অবশ্যই পেমেন্ট করে কি করতে হবে, অবশ্যই আপনাকে পেমেন্ট করে জাস্ট আমাকে কনফার্ম করতে হবে। সেম নাম্বারে আপনি আমাকে মেসেজ করবেন, সেম নাম্বারে। আচ্ছা, কিছু কমেন্ট পড়তে হয়, হয়াত দান করুক আপনাকে, দোয়া আপনার জন্য। আচ্ছা, কেমন লাগছে ক্লাস? সবাই রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে পোস্ট করে দিও, সেখানে দেখা হবে, সেখানে কথা হবে ইনশাল্লাহ। তোমাদের পোস্ট যদি আমার ভালো লাগে আমি অ্যাপ্রুভ করে দিব।
সবাইকে শুভরাত্রি। এবং আমি চাচ্ছিলাম আরও কিছুক্ষণ পড়াতে, বাট তোমরা পড়লা না। লাভ ইউ অল। ভালোবাসা সবার জন্য, অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া করো। আর ইনশাল্লাহ 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 আমরা ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম।